দর্শক, সবাইকে স্বাগতম। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই পাকিস্তান প্রসঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, পাকিস্তান ও ভারতের মধ্যে সাম্প্রতিক সংঘাতে ভারত যে পরাজয় বরণ করেছে তা দেশটি কখনোই ভুলতে পারবে না। এই যুদ্ধে প্রমাণ করেছে প্রচলিত যুদ্ধে সক্ষমতায় পাকিস্তান পিছিয়ে নেই। এছাড়াও একদিন কাশ্মীর পাকিস্তানেরই অংশ হবে বলে মন্তব্য করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। দ্বিতীয় যে সংবাদটি, বাংলাদেশ, চীন এবং আফগানিস্তানকে নিয়ে আঞ্চলিক জোট গড়তে চায় পাকিস্তান। দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার এমন কথা বলেছেন। ফিল্ড মার্শাল র্যাঙ্ক পেয়েছে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। দেশটির ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে এই উপাধি পেলেন তিনি। ভারতের জবাবে পাকিস্তানের সম্প্রতি অপারেশন বুনিয়ানুম মারসুস নেতৃত্ব দেন দেশটির মন্ত্রিপরিষদ, তাই তাকে এই স্বীকৃতি দিয়েছেন। ইমরান খান এই ফিল্ড মার্শাল র্যাঙ্ক এর তীব্র সমালোচনা করেন। হার্ভার্ড ইউনিভার্সিটিতে বিদেশি শিক্ষার্থী ভর্তি ক্ষমতা বাতিল করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এতে যুক্তরাষ্ট্রের প্রাচীনতম এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রশাসনের দ্বন্দ্ব আরও প্রকট আকার ধারণ করেছে, এমন খবর বলেছেন বিসিবি। অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার বাহিনীর বিমান হামলা ও গোলাবর্ষে হতাহত মানুষের সংখ্যা বেড়েই চলেছে। মানবিক সংকট ও চরম পর্যায়ে পৌঁছেছে। গত 24 ঘন্টায় 85 জন নিহত হয়েছে। এছাড়াও খাবারের অভাবে এখন পর্যন্ত মারা গেছেন আরও 29 জন ফিলিস্তিনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।